তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক দিন বাদে আমি আবার ডেলি ব্লগ করছি। অনেকদিন আগে যখন 7 ব্লগ করছিলাম তখন করছিলাম, কিন্তু তারপর থেকে আমি কিছুদিন করিনি। তাহলে ঘুরতে যাচ্ছি সে যাচ্ছি তখন ব্লগ করছিলাম। তো আজকে রবিবার, তো আমি ভাবলাম একটু ব্লগ করা যেতেই পারে। এরপরে শুরু করছি। আজকে শুনছি নাকি আজকে আবার কোন ঝড় ফড় আসছে, সাইক্লোন ফাইক্লোন আসছে। নাম রুমেল, রুমেল নাম শুনেছি। তো সেটা নাকি আসছে, কিন্তু এখনো তো অবধি সেরকম কোনো প্রভাব এখানে অবধি পড়েনি। তো বেসিক্যালি আমি বাইরে এইখানটাতে কিন্তু এখনো অবধি মেঘ আছে, কিন্তু এখনো যে সে মানে ঝড়ের যে একটা প্রভাব মানে কিন্তু পড়েনি। শুনছি নাকি রাতের মধ্যে চলে আসবে। তো রাতের বেলা কিন্তু বোঝা যাবে, মানে পারফেক্টলি রাতের বেলায় বোঝা যাবে। এখন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তার আজকে কিন্তু কাজও আছে অল্প কটা, সেটা কিন্তু করবো। ফার্স্টে আমি যাবো এখন 11টা বাজে, আমি যাবো জনির বাড়ি দিকে। কটা কাজ আছে করতে হবে, করে করে আসবো। বেশি কাজ না, বেসিক্যালি ওই দুটো কাজ আছে। বেসিক্যালি অনেকগুলো কাজ না, অল্প কটা কাজ, দুটো কাজ আছে, দুটো কাজ করবো। করে তারপর আমি আসবো। এসে বাড়ি এসে তারপর আবার করবো। তখন আমাদের যাবো জনের বাড়ি। মারা বাড়ি নেই, মারা আসুক তারপর আমি বেরোবো। আমি গেম খেলবো না, গিয়ে কাজ আছে। বেসিক্যালি সত্যি কাজ আছে। তাহলে কিন্তু এখানে জনের বাড়িতে যে কাজটা করতে এসেছিলাম সেটা কিন্তু করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখন জনের সাথে বসে একটু গল্প করবো, কারণ কারণ আমাদের পরের সপ্তাহে কিন্তু 2-3টে ব্লগ আছে, ওইটা নিয়ে কিন্তু কথাবার্তা হবে। তো হোক, তারপর হচ্ছে আবার আমি তারপর বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সঙ্গে কথা বলবো। তখন এইটা হচ্ছে ফ্রি ডিসক্লোজ, যখন হবে তখন দেখতেই পারবে, তখন দেখাবো না। তখন কাজগুলো আছে করি, করে তারপর আবার কথা বলছি তো বাড়ি গেছি। আর আমি কিন্তু এখন জনির বাড়ি থেকে চলে এসেছি। আর আসার পথে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আকাশ কিন্তু যত টাইম যাচ্ছে না, আকাশের ওয়েদার কিন্তু আরো মানে কি বলো, মেঘলা 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 হচ্ছে। মানে বোঝা যাচ্ছে, মানে যে ঝড়টা যে আসছে না, ওটা কিন্তু প্রপার বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, যে কাজগুলোর জন্য গেছিলাম সেটা কিন্তু প্রপার হয়ে গেছে। সেটা পরে জানতে পারবে, দেখতে পারবে, পরের সপ্তাহতেই আসবে আশা করছি। পরের সপ্তাহে চেষ্টা করবো 3টে ব্লগ দেওয়ার, মানে এটা নিয়ে সবে, কারণ আজকে রবিবার। তো পরের সপ্তাহে চেষ্টা করবো 3টে ব্লগ আসবে। তো এই নিয়ে এখন মানে দেখ দেখি কতদূর কি করা যায়। আপাতত স্নান করবো, স্নান টান করে তারপর আবার কথা বলবো। তো আমি কিন্তু এখন সানফান করে চলে এসেছি। আর এখন কিন্তু আপাতত যা ওয়েদার আছে আমি দেখতে পাচ্ছি, এখন কিন্তু মেঘলা করে আছে। আর গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে এখন, মনে হচ্ছে। আর হ্যাঁ, খবর আমি দেখছিলাম, খবরে বলছে নাকি তোমার ক্যানিং, তারপর তোমার হচ্ছে সুন্দরবন দিকে কিন্তু বেশি হতে পারে, মানে এই ঝড়ের যে প্রভাবটা এটা পড়তে পারে। আর এখন জানালাটাও দিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তো প্রভাবটা ওদিকে বেশি পড়বে, আমাদের দিকে অতটা হয়তো হবে না। কিন্তু যতটাই হোক ভালোই, কিন্তু এখানেও প্রভাব কিন্তু পড়বে, দেখা যেতে পারে। এখন দেখা যাক কতদূর কি হয়। কিন্তু আপাতত এখন যদি আমি বলি বাইরের যা কন্ডিশন আছে, এখনো কিন্তু মোটামুটি ভালো, এখন একদম সেরকম হয়নি। আর বলছে নাকি রাতের দিকে কলকাতার এদিকে আসতে পারে। তো রাতে কি হবে সেটা হচ্ছে মেন চাপের হয়ে যাবে, কারণ বলছে 11টা 11:30 দিকে হয়তো আসতে পারে। সন্ধ্যের পর থেকে হয়তো বেশি হলেও হতে পারে, এখন শুরু হয়নি জিনিসটা, দেখা যাক কতদূর কি হয়। এখন কিন্তু ওয়েদারটা তাও পরিষ্কার আছে, আর এখন কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছে না। তার ওখানে কিন্তু এখন ক্রিকেট খেলা হবে, মাঠে জল। এখন কিন্তু রাস্তায় আমরা এখন খেলবো ক্রিকেট। তো বৃষ্টি বৃষ্টি যা হোক, রাস্তা যত পরিষ্কার থাকবে সেখানে কিন্তু এখন ক্রিকেট খেলা হবে। সব আসছে, এই যে সব একজন করে কিন্তু সব আসছে। এখানে পিয়ুষ এসছে, অমিত এসছে, সবাই আছে ওখানে, দুষ্টু রয়েছে। এখন আগে খেলো ক্রিকেট। জনিকে ওখান থেকে ডাকা হয়েছে, ছাদ থেকে ডাকা হয়েছে জনিকে। জনি আসবে, তারপর আমরা রাস্তার মধ্যে এখন ক্রিকেট খেলবো, তারপর আবার কথা হবে। মানে সাইক্লোনও কিছু করতে পারবে না আমাদের ক্রিকেট খেলাকে, মানে এমন প্যাশন আমাদের ক্রিকেট খেলার, মানে একদম দেখবে। তো আমি কিন্তু খেলে ফেলে চলে এসেছি। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখি বাবাও চলে এসছে। আজকে বাবা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আজকে ঝড়ের জন্য কিন্তু পুরো মানে যে ফ্লাইট ছিল বন্ধ ছিল। তো ওর জন্য বাবা কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে। আর বাবা আসার সময় কিন্তু একটা জিনিস নিয়ে এসছে, সেটাকে আর আনবক্সিং করবো। সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক, এটা নিয়ে এসছে। এটাকে একটু আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো, ফার্স্ট আনবক্সিং আমার চ্যানেলের। তো এই যে এটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক, আর এইটা। আর হ্যাঁ, এইখানে কিন্তু এই যে টেবিলটা, এটা কিন্তু আমার ভাইয়ের পড়ার টেবিল। হ্যাঁ, তো বেশি কিছু ভেবো না, খুব ক্যাজুয়াল একটাই। তো দেখো এখানে হচ্ছে এটা একটা দিয়েছেন, এখন এটা খুলবো। এখান থেকে খোলা যাক। খোলার সঙ্গে সঙ্গে এখানে দিয়েছে একটা কেস, এই যে এটা কেস দিয়েছে। আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। ওহো, স্যাটিসফাইং মোমেন্ট বলবো। এখান থেকে ঘুরে আসে না ভাই। এই যে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, এমআই এর পাওয়ার ব্যাংক। এই যে এমআই এর এটা দেওয়া, আমার ফোনের কালারের সাথে ম্যাচ এটা। আর এমআই পাওয়ার ব্যাংক 3i, ফাস্ট চার্জিং, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, অনেকটাই চার্জিং। আর 1000 ওয়াটের, এই যে 1000 ওয়াট রয়েছে এটা। তো এই
হচ্ছে আনবক্সিং। আর বক্সের মধ্যে কিছু নেই, একটা আছে কিন্তু এটা কোনো কমে লাগে না। এটা আছে একটা পুস্তক, যেটা কোনো কমে লাগে না, যেটা বললাম। তো এই আছে বক্সের মধ্যে, এটাই ছিল। টানাতে কিন্তু একটা সুবিধা হয়েছে আমার, যে মানে ব্লগে যখন আমি বেরোই বা ফোনে আমার যদি কোনো চার্জ পাওয়া যদি শেষ হয়ে যায়, তাই কিন্তু আমি এটা দিয়ে চার্জ করতে পারবো। আর মানে কারণ হ্যান্ডি, যখন আমি এদিক ওদিক নিয়েও বেরোতে পারবো। তো এটা খুব সুবিধাই হলো একদিকে। আর ঘরে কারো যদি চার্জ শেষ হয়ে যায়, এক্সট্রা ব্যাটারি চার্জ আপ, কারণ আজকে ঝড় আসতে পারে, রাত্রেবেলা হয়তো কারেন্ট গেলে যেতেও পারে। তো এটার জন্য কিন্তু এটা একদিকে ভালো, কিনে রাখা হয়ে যায়। তো একদিকে কিন্তু সত্যিই ভালো, আর এমআই এর ভালো হবে। এখন কিন্তু 7:30 বেজে গেছে, আর আজকে কিন্তু হচ্ছে আইপিএল এর ফাইনাল। আর ফাইনালটা কিন্তু আমি কোনোভাবে মিস করতে চাই না। হায়দ্রাবাদ, আর শুনলাম নাকি টস হয়ে গেছে, এখন 7:30 বাজে না, 7টার সময় শুনলাম নাকি টস হায়দ্রাবাদ জিতেছে। 7টা বাজতে যায়, তখন টিভি চালাবো। আর আজকের ব্লগ কিন্তু এখানে শেষ। আজকে যা করলাম আমি সেটা দেখালাম, লাইক ডেলি ব্লগ, অনেকদিন করা হচ্ছিল না ডেলি ব্লগটা। আজকে ভাবলাম আর ডেলি ব্লগ করি, ইচ্ছা হলো বানালাম। আর পরের সপ্তাহে কিন্তু দুটো ভালো ব্লগ আসছে, একটা ট্রাভেল ব্লগ হবে আর একটা বার্থডে ব্লগ। দেখতে পারবে ওটা আসছে কার নাকি, সব দেখতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, গুড বাই, সুজানা কোশ্চেন অফ, বাই বাই। চলো দেখা হবে পরের ব্লগে। তো দেখো, আর পরের সপ্তাহে কিন্তু আসবেই কনফার্ম। জয়ের সাথে কথা গেছে, সবার সাথে কথাবার্তা হয়ে গেছে, একদম কনফার্মেশন। পরের সপ্তাহে দুটো ব্লগ পারফেক্টলি ভালো দুটো ব্লগ আসছে। তো দেখতে থাকো আর সাথে থাকো। ব্লগ যেমন আমার সাপোর্ট করছে, যেমন সাপোর্ট করো। বাই। কিন্তু 8:30 বাজে, আমি কিন্তু এত সকালবেলা উঠে কিন্তু আমি সত্যি কথা বলতে ভিডিও বানাই না, আর আমার ইচ্ছাও থাকে না। কিন্তু আর কালকে রাত্রে আমি যদি বলো কলকাতার খেলা দেখে, তাও আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো, তো খেলাও দেখতে পারিনি। আর ফোনটাতেও চার্জ ছিল, আর পাওয়ার ব্যাঙ্কে তখন নতুন তো চার্জ দেওয়া হয়নি, হয়তো রাখা ছিল, চার্জ দেওয়া হয়নি। মানে খুবই ভালো কাজ করেছিলাম। জানি এটা তোমার ব্লগের শেষে আমি ব্লগ করছি। তো কালকে রাতে তো ঝড় হয়েছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিছু টেরই নেই। আমি সকালবেলা উঠে একটা জিনিস দেখে আমার খুব শখ হয়ে যায়। আমি জিনিসটা দেখো, তোমরাও দেখে খুব অবাক হবে। সেটা হচ্ছে, দেখেছো আমাদের এখানে মাঠ এখন পুকুর হয়ে গেছে, আর ওই যে ওখানে কিন্তু মাছও ধরছে। ঠিক আছে, পুকুর হয়ে গেছে পুরো আলাদাই, মাঠ এখন পুকুর। ঠিক আছে।